ظلمت نفسي ظلما كثيرا رب العالمين আমি সাধারণ জুলুম করছি না, সাধারণ গুনাহ করছি না। আল্লাহ আমার ফাও থেকে আমার মাথা পর্যন্ত আমি বেহিসাব গুনাহ করছি। মহান আল্লাহ, আমি জানি আমার গুনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে নাই। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমার কুদরতি কদম সাজদা দিয়ে ইস্তেগফার করিয়া আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ একমাত্র তুমি ছাড়া কেউ মাফ করতে নাই। সারাংশ তরজমা দোয়া মাসুল। এরপরে যারা নামাজ পড়ে নামাজ সালাম শেষে অথবা দোয়ার আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা জারি থাকে। এখন নামাজ খুব ফলো না, খুব কোন সময় নিলাম তো করব, কোন সময় ইস্তেগফার করব, কোন সময় আল্লাহর কাছে কাঁদব, কোন সময় শুকর বাড়ি বলাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগফার ফজিলত আল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ ইস্তেগফার ফজিলত জানায় যে আপনি আপনার উম্মত অনুসারীদেরকে হইয়া দুকা বলে দিন, ফাকুন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার নূহ আলাইহিস সালাম নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার করে, কারণ কি আমি মহান আল্লাহ সবচেয়ে বড় দয়াবান, যার দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। বেহিসাব দয়াবান আল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমাদের গোলাম দেবানি আমি আল্লাহ দরবার তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ দরবার কান্দে, আমি আল্লাহ তার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমান থেকে আমার রহমত ফাটাইয়া দিয়া দে। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থ কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ইস্তেগফার করলাম, আমি মাফ চাইলাম, আমি ক্ষমা চাইলাম, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইলাম। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় তুমি গফুর, নিশ্চয় তুমি রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিমের অর্থ ইস্তেগফার। কেউ যদি এতটুকু না করতে পারে, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমল যদি কেউ করে, এই আমল হলো ইস্তেগফার হইয়া যায়। আস্তাগফিরুল্লাহ অর্থ কি আল্লাহ আমি মাফ চাই, তো বারবার খালি বললাম আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। খা করবার করাম সাধারণ মানুষের যদি বারবার আমরা দরজার কাছে ডাকি, দরজাটা খুলিলাও রে বা দরজাটা খুলো রে বা বাইনু বাবানু, এইভাবে যদি মায়ার শব্দ দিয়ে আমরা বারবার ডাকি, যদি কঠিন দুনিয়ার মানুষ থাকে তারপরে গালি দিয়ে আমাকে দরজাটা খুলি। শেষ রাত্রে 3টা-4টার সময় বলি আমরা ডাকই, এই রেকর্ড তো উঠতে জানে চাইতো না, বারবার যখন আপনি ডাকবা বলেন না রে বা দরজা না খুললে আমি দেখলাম না, তখন তার নিজেরও নিজে বাঁচাইব লাগবে, তো শান্তি দেন না, খালি ডাকতেও আসি চিতাও লাগিলে এত রায় দিয়ে ডাকলে এই শব্দটা নইলে বইয়া দরজাটা খুলিয়া বই মুখ কিতাব লাগিয়েছে। সাধারণ মানুষে যদি খুলিয়া দিলা হয়, তাহলে যিনি দয়াবান আল্লাহ, যে আল্লাহর দয়ার ব্যাপারে বুঝাইবার মতন কোন শব্দ দুনিয়াতে নাই। আল্লাহ বলে আমি গফুর, আমি গফফার, আমি গফুর মাফ করি, গফফার যে মাফর কোন হিসাব কিতাব নাই। কারে কোন সময় কিভাবে আল্লাহ মাফ করবা আল্লাহ বালা জানোই। এই জন্য ডাকা দরকার। কালকে নামাজ আই মনে পরশুদিন আই মনে আগামী জুম্মাবার দিন নামাজ ছাড়তাম না। আপনার আগামী জুম্মাবার আমার আগামী জুম্মাবারের গ্যারান্টি কে দিল? কে গ্যারান্টি দিল? ভালোভাবে মানুষ খাওয়া দাওয়া করিয়া করতে বাড়ি দিয়ে যান, বাজারও কি দোকানে চা কাটছে আমার ধরে গেছে, কি জানতো যে আমি চা খালি ধরা যাইনি, গর্তের বাইরে গিয়া গেল যে আমি বাজার করবো, ফ্যামিলি বাজার লইয়া আইনু, এই সুযোগটা আল্লাহ দিলা না, তাহলে বুঝা গেল মৃত্যু আমরা একবারে কাছে। মৃত্যু কোনো বয়সের সাথে সম্পর্ক নাই। যার যখন মৃত্যু আসে আপনারা সব শব্দ ব্যবহার করি অকাল মৃত্যু, ঠিক না? অকাল মৃত্যু হওয়া ঠিক না। অকাল কি বুঝলো না যে মরবে মানুষ, এটাকে আল্লাহ আমরা হইয়া দিয়েছে
যখন নির্ধারিত এই সময় নিশ্চিত তার মৃত্যু হইব, অর্থাৎ মৃত্যুর সময় গেছে, হোক বয়স 90 হোক বয়স 30, মৃত্যু একবারে নির্ধারিত, আমরা একবারে আছে। আর মৃত্যুর যে চরম সত্য দুনিয়ার জমিনে কোন বস্তু